আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুকে ভ্যাকসিন দিয়ে দিলাম। এটা হচ্ছে লাম্বি স্কিন ডিজিজের ভ্যাকসিন, মানে গুটি রোগ। তো আমরা প্রতি বছর এই সময় ভ্যাকসিন দিয়ে থাকি। আপনার খামার টিকাইতে হলে প্রতি বছর ভ্যাকসিন দিতেই হবে। শুধু এই লাম্বি স্কিনের না, 4টে রোগের ভ্যাকসিন আপনাকে দিতে হবে যদি খামার টিকাইতে চান। 1 নাম্বার হচ্ছে লাম্বি স্কিন ডিজিজ, 2 নাম্বার হচ্ছে আপনার হলো খোরা রোগ, 3 নাম্বার হচ্ছে তরকা রোগ, 4 নাম্বার হচ্ছে বাদলা রোগ। তো তরকা বাদলা রোগটা দেশে ছিল না মোটামুটি কয়েক বছর। এই বছর আবার তরকা রোগে অনেক গরু মারা গেছে। আমার নিজের একটা ষাঁড় গরু মারা গেছে তরকা রোগে। মানে এটা হচ্ছে হঠাৎ করে যে কোনো এক জায়গা ফুলে এত বিষাক্ত জিনিস, বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। আর কেউ যদি বুঝে ওই জায়গাটা কেটে রক্ত, মানে ওইটার ভিতরে বদ রক্ত থাকে, ওগুলো বের করে দেয়, তাহলে হয়তো বাঁচার সম্ভাবনা থাকে। তো আমরা হচ্ছে আজকে ভ্যাকসিন দিলাম। এটা হচ্ছে তুরস্কের ভ্যাকসিন, ঠিক আছে, বাংলাদেশি না, তুরস্কের ভ্যাকসিন। এটার এমআরপি হচ্ছে 2700 টাকা। একটা দিয়ে এক বোতল দিয়ে আপনি দেওয়া যায় হচ্ছে হলো 10টা গরুকে। তো এখানে আমরা যেগুলো বয়স্ক গরু ওইগুলোকে বাদ দিয়ে আর সবগুলোকে ভ্যাকসিন দেবো। ছোটো বাছুরগুলো ওকে দিয়ে দেবো আগে, কারণ হচ্ছে গত বছর আমাদের দেশে যেই গরু ওই লাম্বি স্কিন ডিজিজে মারা গেছে তার ভিতরে হচ্ছে আপনার বাছুর গরুই বেশি, বড় গরু কিন্তু খুবই কম হয়েছে, এবং কি মারাও গেছে কম, ঠিক আছে। আপনার বাছুরের যদি লাম্বি স্কিন ডিজিজ মানে গুটি রোগ হয়, এত পরিমাণে হয়, মানে ওর শরীরে জায়গা থাকে না একটু জায়গাও, এত পরিমাণে হয়, শরীরে ফুলে ফুলে গুটি উঠে যায়। তো ওইটা গেলে ওই লোড নিতে পারে না, ওই বাছুরগুলা আস্তে আস্তে কিছুদিন পর মারাই যায়। এর লেগে আমরা বাছুরগুলোকে আগে দিয়ে দিব, তারপর যেগুলো কম বয়স দেখে দেখে 10টাকে দিয়ে দিব। আর আমাদের যে বয়স্ক গাভীগুলো আছে ওগুলোকে দিব না, কারণ ওইগুলার লাম্বি স্কিন ডিজিজ মানে এই গুটি রোগ হবে না, হইলেও দু একটা গুটি উঠে ওটা সমস্যা না, একাই সেরে যায়। তো এই রোগ কোনো মরণঘাতী রোগ না, আবার মরণঘাতী রোগ, ঠিক আছে। দেখা যায় অনেকাংশে অনেকের গরু এই গুটি রোগ, ওইটা একটা গুটি ওইটা একাই সেরে যায়, ওষুধ লাগে না। আবার কিছু গরু দেখা যায় বাছুরগুলোর এমন অবস্থা হয়, মানে ওর শরীরের গাও বাইরে এত গুটি উঠে, গাও বাইরে, মানে ওর শরীরের দিকে তাকানি যায় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে বাছুর গরুগুলাই মারা যায়। এই জন্য আমরা ভ্যাকসিন প্রতি বছর দিয়ে থাকি। তো ইনশাল্লাহ এ পর্যন্ত আমার লাম্বি স্কিন ডিজিজে একটা গরু মারা যায় নাই। আমার একটা গরু মারা গেছে, সেটা হচ্ছে তরকা নাকি বাদলা রোগ, এরকম হবে হঠাৎ করে, ঠিক আছে। সকালে সকালে হয়েছে, বিকেলের দিকে মারা গেছে। তো এখানে হচ্ছে আমরা বাছুরগুলোকে দিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দেবো হচ্ছে যে এটা হচ্ছে আপনি 7 মাস পর্যন্ত দেওয়া যায়, গাভী গরুকেও দেওয়া যায়, প্রেগনেন্ট গরু 7 মাস পর্যন্ত গর্ভবতী গাভীকেও দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের যেটা একটা আছে সামনে মাসে বাচ্চা দিবে, ওইটাকে বাদ দিয়ে দিছি। আর হচ্ছে এই সর্বোচ্চ যেটা বেশি বয়স, প্রায় 10 বছর বয়স হয়েছে আমাদের একটা গাভীর, ওই গরুটাকে বাদ দিয়ে দেবো। আর 3টা গরুকে আমরা বাদ দিয়ে আমরা 10টা গরুকে ভ্যাকসিন দিয়ে দিলাম। তো আপনারা যারা গরু পালেন অবশ্যই ভ্যাকসিন দিয়ে দেবেন, কারণ হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের বাড়িতে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, ঠিক আছে। এই লাম্বি স্কিন ডিজিজটা হচ্ছে ছোঁয়াচে রোগ, একবার এলাকায় ঢুকলে প্রায় বাড়ি হয়ে যায়, ঠিক আছে। অনেক খামারি নিঃস্ব হয়ে গেছে। তো আপনারা টাকার দিকে যাবেন না, ভ্যাকসিন দিয়ে দিবেন। কারণ হচ্ছে একটা গরুকে খুব বেশি টাকা না, 300 টাকা করে খরচ হয়, ঠিক আছে। 2700 টাকার ভ্যাকসিন আনলে হয়তো ডাক্তারে কিছু দিবেন, যাকে বেশি গরু আছে 10টাকে দিতে পারবেন। তাইলে দেখা যাচ্ছে আপনাকে যদি একজনের 3-4টা আছে, দেখা যায় আরেকজনের 3-4টা আছে, 3-4 জনে মিলে একটা ভ্যাকসিন হয় না, দেখেছে ওই পাড়ার 3-4 জন মিলে, এক পাড়ার 3-4 জন মিলে দিয়ে দিলেন। তো এটা হচ্ছে আমাদের ষাঁড় গরু, ও অনেক দুষ্ট। তো এবার দিতে ওকে কিন্তু আমরা ডাবল ডোজ দিছি, অন্য গরুকে যা দিছি তার ডাবল ডোজ ওকে দিছি। কারণ হচ্ছে ও হচ্ছে ওই সিঙ্গেল ডোজ ওর হবে না, কারণ ওটা হচ্ছে অনেক বড়, কারণ হচ্ছে ওর শরীরে প্রায় মাংস আছে 10 মণের মতো। এর লিগা ওকে আমরা ডাবল ডোজ দিয়ে দেবো, ঘাড়ের এই সাইডে আর ওই সাইডে 2 সাইডে চামড়ার নিচে। তো এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনার চামড়ার নিচে দেওয়া লাগে, এর জন্য একা দেওয়া খুব কষ্ট,
ঠিক আছে। আর যেটা আপনি মাংসতে দেওয়া পিছনে যে মাংসতে ভ্যাকসিন ওগুলা ঠাস করে একাই দিয়ে দেওয়া যায় সুইগুলা, কিন্তু চামড়ার নিচে সুই দিতে গেলে ঘাড়ে অনেক সময় গুঁতা দেয়, এই জন্য 2 জন লাগে। তো এটা হচ্ছে আমাদের আশরাফুল ভাই, ওনাকে ফোন দিয়েছিলাম, আইসে ভ্যাকসিনগুলো আমাকে দিয়ে গেল। তো উনি অনেক ভালো ডাক্তার, আমাদের খামারে সিমেন্স দেয়, ঠিক আছে, আমার সম্পূর্ণ গাভীর সিমেন্স দেয় উনি। তো আমরা ধীরে ধীরে জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুফিয়ান বলল আল্লাহ হাফেজ। তো এই গরুটা সর্বোচ্চ খারাপ, এই কালো গরুটা, ওর কাছে আমরা চাপতেই পারতাছি না, ঠিক আছে, মানে ওরে ভ্যাকসিন দেওয়ার কোনো কায়দাই নাই। এই গরুটা হচ্ছে ডাক্তারে দেখতেই পারে না, মানে আগে থেকেই ডাক্তারে দেখলেই ও ছিঁড়ে ফিরে ডাক্তারে, মানে ছুটা পারলে এমন অবস্থা ডাক্তারে গুতে মাইরে ফেলে।